লাল কাপড় পরেছি, আল্লাহ যে সাদা কাপড় পরে স্বামীর ঘরতে আল্লাহ নিয়ে যায় আল্লাহর কাছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সে গল্পটা কোনো যুগলদ্বয়ের প্রেম কাহিনী নয়, একটা স্বচ্ছ পরিবারের লড়াই করে টিকে থাকার গল্প, দুজন মানুষের ভালোবাসার গল্প, দুটি হৃদয়ের হৃদয় বিতারক গল্প। কোনো বৃত্ত বৈভব নেই তাদের, অথচ এত কষ্টে থাকার পরও স্বামীর প্রতি বিন্দু পরিমাণ অভিযোগ নেই, বরং পরস্পরের প্রতি পরস্পরের যে নিগুড় ভালোবাসা তা সত্যিই নজিরবিহীন। স্বামীর প্রতি স্ত্রীর এমন শ্রদ্ধাবোধ সমাজের জন্য যেন এক অনন্য উদাহরণ। কুমিল্লা শহরে অবস্থিত এই জায়গাটার নাম কাপ্তান বাজার, আর এই অংশটার নাম মানুষের মুখে মুখে রটে গেছে পাক্কার মাথা হিসেবে। এক কথায় বলা যায় কাপ্তান বাজার পাক্কার মাথা। এই জায়গাটির সঙ্গে লাগোয়া গোমতী বাঁধ। এই বাঁধের উপর উঠে কিংবা এর আশপাশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই আপনাকে অনায়াসে দেখিয়ে দিবে খেয়াঘাটের পথ। এ পথ ধরেই আমরা চলতে থাকি, দুপাশে সারি সারি গাছ আর গাছ। এবড়ো থেবড়ো পথ পেরিয়ে খানিকটা দূর এগুতেই চোখে পড়ে নদী। এই নদীর নাম গোমতী। দুই পাড়ে দুটি বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে লম্বা দড়ি। হঠাৎ দেখতে পাই বৈঠার বদলে দড়ি ধরে এক পাড় থেকে অন্য পাড়ে যাত্রী পারাপার করছেন একজন নারী। প্রথমে খানিকটা চমকে ভ্যাবাচাকা খেলেও মুহূর্তেই বোঝার বাকি থাকে না যে এই নারী মূলত খেয়াঘাটের মাঝি। চড়ে বসি নৌকায়, চলতে থাকে। ওপারে উঠে একটু হাঁটার পর চোখে পড়ে যাত্রী ছাউনির মতো ছোট্ট একটি ঘরে বসে আছেন একজন বয়স্ক মানুষ। কাকা, কি নাম আপনার? হারুন মিয়া। কথা বলতে থাকি হারুন মিয়ার সঙ্গে। স্ত্রীও পাশে এসে বসেন। তার নাম রাশিদা বেগম। উভয়ের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। স্বামীর বাড়ি সাতমুড়া গ্রামে, আর স্ত্রীর পাঁচফিরা সাইল্লাকান্দি গ্রামে। পরিবারের পছন্দেই বিয়ে হয় তাদের। বিয়ের পরপরই চলে আসতে হয় কুমিল্লায়। স্ত্রীকে নিয়ে শহরের কাপ্তান বাজারে এসে ভাড়া বাসা নেন। আয়ের পথ হিসেবে বেছে নেন রিক্সা চালানো। সারাদিন রিক্সার প্যাডেল চাপিয়ে যা আয় করতেন তা দিয়ে সুখেই কাটছিল তাদের জীবন। হঠাৎ করে হারুন মিয়া ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তারপরই বদলে যায় পরিবারের চিত্র। বর্তমানে হারুন মিয়া শ্বাসকষ্টে, হার্টের সমস্যায় ও কিডনিজনিত রোগে ভুগছেন। চলার পথে স্ত্রী যেন তার হাতের লাঠি, বেঁচে থাকার একমাত্র প্রেরণা। অসুস্থ স্বামীর সেবা করার পাশাপাশি নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিবারের দায়িত্ব। রাশিদা বেগম যেন এক নারী নয়, আমাদের সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেওয়া এক অভিভাবক। আবারও আমরা হারিয়ে যাই হারুন মিয়া আর রাশিদা বেগমের কথার গভীরে। এই নৌকাটা কে দিছে আপনাদেরকে? আমার ডিসি সাহেব এই নৌকাটা দিচ্ছে বানাইয়া দেওয়ান, এইটা চালাইতে আছে। তো আমার অসুস্থ দেখছে আমি চালাইতাম পারি না, আমার পরিবারে চালায়। কত বছর আগে দিছে আপনাকে এই নৌকাটা? নৌকা দিচ্ছে তোমার 6-7 মাস। 6-7 মাস হবে আপনাকে এই নৌকাটা দিছে। নৌকা দিচ্ছে। এর আগে কি আপনি নৌকা ছিল এখানে? আসছিল একটা ভাঙ্গা একটা নৌকা আছিল। ভাঙা একটা নৌকা ছিল, ওই নৌকাটা কে চালাইতো? এটা আমি চালাইতাম। এটা এই নৌকাটা আরেকজন আমারে দিছিল যে তুমি এটা চালাইয়া তুমি এটা চলো। ওই লোকে কি টাকা নিছিল? না না, ওই লোকের নাম কি? খেলু মিয়া। হ্যাঁ, কাপ্তান বাজারে খেলু মিয়া। কাপ্তান বাজার। কাপ্তান বাজারে হেলো মিয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আর ইয়ে করছে এখন যে আপনি এটা কয়টা থেকে কয়টা শুরু করেন নৌকা চালানো? সারাদিনই থাকি স্যার। 7টা থেকে সকাল কয়টা থেকে শুরু করেন? 8টা বাজে যাই। 8টা থেকে শুরু করেন। আর মাগরিবের নামাজটা পড়া তো বাড়িতে যাই। আর বাড়িতে যান? তো বাড়ি আরেকজনের জায়গাতে থাকি। এখানে
ওইখানে যেখানে থাকি ওইখানে এটা আরেকজনের জায়গা, ওইখানে যে রাত্রিবেলা থাকি আর এখানে তো আর থাকা সম্ভব না, কারেন্ট টারেন্ট নাই, ঘর দুয়ার ঠিক নাই, এইভাবে কিভাবে থাকুন, তো আরেকজনের বাড়িতে থাকি আর এখানে যে এই যে এখানে যে সারা দিনটা যে এখানে কাটান, এখানে কাটানোর ফলে এই যে ছোট্ট ঘরটা, টিনের ঘরটা, এই ঘরটা কে করে দিছে আপনাদের? এটা আমরা নিজেই করে লইছি। নিজের টাকা ইনকাম করে এই ঘরটা হ্যাঁ, করে নিজের দিছেন। টাকা দিয়ে করছি, তার যাতে মানে হচ্ছে সারা দিন আপনারা এখানেই এখানেই থাকি, নামাজ কালাম পড়ি, 4টা ভাত খাই, এখানে বসে থাকি। ভাত রান্না কি এখানেই হয়? না, ওই যে বাড়িতে থাকি ওই বাড়ির থেকে রান্না করে আনি। রান্না করে আপনাদের আনি। ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে আলাদা, ছেলে 4 ছেলে 2 মেয়ে। 4 ছেলে 2 মেয়ে। মেয়েরই বড়, ছেলেরই ছোট। আচ্ছা, তো বাচ্চাগুলোর কি বিয়ে শাদী হয়েছে? আর বড় ছেলেটার বিয়ে হয়েছে, ও বউ নিয়ে আলগা থাকে। জি। ওর সংসার নিয়ে ও আছে, আমরা সংসার নিয়ে আমরা আছি। কিন্তু ও কি কোনো টাকা পয়সা দেয়? না, ও আমরা টাকা পয়সা কিছু দেয় না। কিছু দেয় না। বা আমার স্বামী যে অসুস্থ, প্রতি মাসে আমাদের 6 থেকে 7,000 টাকার ওষুধ লাগে। তার মানে এটাও আপনার মানে ছেলে মেয়ে আমাদের হচ্ছে 4 জন। জি। 4 জনের মধ্যে আপনার যে ছেলে মেয়ে 4 জন, বড় ছেলে হচ্ছে বিয়ে করছে, জি। এর পরের 3 জন কি করে? ওই এর পরের 3 জন ওরা একটা একবার ছোট, আর ওই 2টা একটু টুকটাক কাজ করতে পারে, টুকটাক কাজ করে। আচ্ছা, বুঝতে পারছি। আর মেয়েডি বড়, আর মেয়েডির বিয়া দিছি। মেয়ে একটা আমার সাথে আছে, এটা থাকতে মানে আমরা সহযোগিতা করতেছে। জামাই কি আছে? আছে, জামাইয়ের বাড়িতে আর থাকে। কেউ পড়াশোনা করে? ছোটটা পড়াশোনা করে। ছোটটা শুধু পড়াশোনা করে, আর কেউ পড়াশোনা করে না, পড়াশোনা করে না। ওটির তো টাকা পয়সা রেখে পড়াশোনা করাইতে পারছি না। আচ্ছা, ও অসুস্থ, কিভাবে করাবো, আর করাইতে পারছি না। ডিসি সাহেব আপনাদেরকে এই নৌকাটা দিছে না? জি। এটা আপনাদের জীবন চলার জন্য জি। অনেক বড় উপকার করছে জি, এবং জি। মহৎ একটা কাজ করছে উনি। জি। উনি এরপরে আপনাদেরকে কি আর কোনো প্রতিশ্রুতি দিছে? আমাদেরকে প্রতিশ্রুতি দিছে, আমাদেরকে বাড়ি দিবে বা আমার স্বামীর ডাক্তারের খরচও দিবে বলছে। মনে হয় স্যারে বিভিন্ন কাজে ভুল লাগে যেতে পারে, বিভিন্ন সাথে মানুষের সাথে কথা বলে না, কথা বলার ফাঁকিতে ভুল লাগে, স্যারের মনে হয় খেয়াল নাই, বাড়ির কথা খেয়াল নাই। আমার স্বামীর ওষুধের টাকা দিবে, এটাও মনে হয় খেয়াল নাই স্যারের। টাকা না মানে ব্যবস্থার দিবে বলছিল, তো এখন তো কোনোটাই হইলো না। তো আমি চাইতেছি আমার যদি স্যারে বাড়ি দেয়, আমি যখন নৌকাটা চালাই খাইতেছি, যাতে আমার দ্বারে কাছে দেয়, যাতে আমি আইসে নৌকাটা চালাইতে পারি বা চালাই রাত্রিবেলা বাড়িতে যাই থাকতে পারি। এরকম যদি দ্বারে কাছে দেয় তাহলে আমার সুবিধা হইলে দিবে, যখন স্যারে যখন আমার দয়াই করবে, তাহলে এরকম দয়াটা করলে মানে আমার ভালো হইলে। আমার অসুস্থ স্বামী নিয়ে আমি ডেলি আসবো, আবার ডেলি তো বাড়িতে যাইতে হয়, কারণ ওনার তো আর একা বাড়িতে রেখে হওয়া সম্ভব না। তার জন্য আমি ওনার সাথে নিয়ে আসন লাগে, আবার সাথে নিয়ে যাওয়া লাগে। তার জন্য আমি আবেদন করছিলাম আমার যদি কাছে দেয় আমার সুবিধা হতো। ওই তো ফার্স্ট তুমি বলে এখানে ঘর বলে আছে, শুনি মানুষে কয় আরই। এরপর ওই আপনার বউবাজার বলে ঘর আছে, এটির তো আমার তো একটা ঘর দিলে পারতো স্যারে, কাছে আসিল আমার সুবিধা হইল। তবে আপনি এখানে তো একটা বাসায় থাকেন, এখানে আরেকজনের বাসায় থাকে। আরেকজনের বাসা থাকে। নৌকা চালায় আপনি কত টাকা ইনকাম করেন? নৌকা চালায় ডেলি দেখা যায় 300 টাকাও পাই, 200 পাই, 400 পাই, ঠিক নাই, মানে লোকজনের উপর এটা ভরসা আর। জি। তো এই টাকাটা তো আর আমার সংসার চলে না। এটার পাশে আমি নৌকাটা বন্ধ রেখে একটু মানুষের বাড়িতে কাজকর্ম করি, কাজকর্ম করি না, এটা দিয়ে দুটোটা দিয়ে মিলিয়ে জিলে চলি আর। প্রতিদিন একজন যাত্রী এই দেখা পার যায় থেকে ওই পারে নিতে কত টাকা করে নেন একজন যাত্রী? একজন যাত্রীর জন্য তো নৌকাটা নিয়ে যাইতে হয়, তখন তো আমার পরিশ্রম বেশি হয়, তার জন্য আসা যায় 20 টাকা লই। অসুস্থ স্বামী হারুন মিয়ার প্রতি রাশিদা বেগমের যে অগাধ ভালোবাসা, এমন ভালোবাসা সমাজে খুব একটা চোখে পড়ে না বললেই চলে। তারপরও অসুস্থ স্বামীর সেবায় দিন রাত পরিশ্রম করে যান তিনি। স্বামীর প্রতি একজন স্ত্রীর কতটা ভালোবাসা থাকতে পারে এই কথা রাশিদা বেগমের মুখ থেকেই শোনা যাক। স্বামীর জন্য বহুত কষ্ট করছি, কিন্তু স্বামী ত্যাগ করতে পারি নাই। লাল কাপড় পরেছি, আল্লাহ যে সাদা কাপড় পরে স্বামীর ঘরটা আল্লাহ নিয়ে যায়, আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা করি না, আমার শরীর আল্লাহ কাছে প্রার্থনা করি যে কোনো দিকে আল্লাহ নিও না, এই স্বামীর ঘরতে মৃত্যু করো। আমার জীবনে বহুত কিছু খাইছি, দেখছি, আর দেখার ইচ্ছে অনেক, খাওয়ার ইচ্ছে, এই স্বামীর ঘরটা আল্লাহ মৃত্যু করে। লাল শাড়ি পিন্ধাইছে, আল্লাহ যে সাদা শাড়ি পিন্ধাইতে নিয়ে যায় স্বামীর ঘর থেকে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আর কিচ্ছু করি না। কেন এই যে আপনি দুঃখ করে কান্না করতেছেন, আপনার কষ্টের কারণ কি? কোন তো আপনার কষ্টটা একটু বলেন। কষ্ট আমার জীবনটাই কষ্টে গেছে, ছোটবেলাতে কষ্টে গেছে। ছোটবেলা মামাইরা আছে, মানুষের বাড়িতে কাজকর্ম করে খাইয়েছি, এখনো কাজকর্ম করে খাইতেছি। আমার মনে হয় আমার মতো কষ্ট এই পৃথিবী তার কেউ করে নাই, এখনো করতে আছি। শান্তি লেগে বিয়া বইছি, মা বাবা বিয়া দিছে, এরপরে স্বামী অসুস্থ, এই স্বামীর পিছে মানে ঘাটতে আমার জীবনটাই শেষ, কিন্তু স্বামীরে ত্যাগ করতে পারি নাই, এই স্বামীরে নিয়ে আসি। আল্লাহ যে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘরে রাখিয়ে যে মৃত্যু করে নিয়ে যায়।
এরপরও স্বামীর অবহেলা করি না, স্বামীর মাথার তাজ তাজ করে রেখে রাখছি। এই স্বামীর তাজের কাছের থেকে যে আল্লাহ মারে নিয়ে যায় দুনিয়াতে, শেষ করে আমি দোয়া করি আল্লাহর কাছে স্বামীর আগে যে আল্লাহ মারে নিয়ে যায়। আমি কি কষ্ট করছি, আমার স্বামীর আল্লাহ সুখী করুক, আমার আল্লাহ নিয়ে যাক। আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আমার আর কিচ্ছু প্রার্থনা করার নেই। এই যে আমার স্বামী যে কাজ করতে পারে না, এরপর আমি আল্লাহ কাছে অখুশি না, আমি খুশি। আল্লাহ কাছে আল্লাহ আমার সুস্থ রাখো, আমি যে কাজ করে আমার স্বামীরে খাওয়াইতে পারি, আমার স্বামীর পাশে যে আমি দাঁড়াইতে পারি। কারণ আমার স্বামীর পাশে দাঁড়ানোর মতো মানুষ কিন্তু আর কেউ নাই। ছেলে সন্তান এটি হুদা, ছেলে সন্তান আজকে আছে কালকে নেই। একটু বড় হইলে আর ছেলে সন্তান মা বাপরে চায় না, ছেলে সন্তানের মন মতো চলে, তার মনে যা চায় তাই করে তাই চলে, কিন্তু মা বাপের কথা শুনে না এখনকার ছেলে মেয়েরা। আগের ছেলে মেয়েরা শুনছে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা শুনে না, তারা ইচ্ছা মতনই তারা চলে। তবে আমরা তো দেখার মতো কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহ যে আমরা দেখে, এটাই আমি প্রার্থনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাবার আগে একটা কথা না বললেই নয়। কুমিল্লার ডিসি মহোদয় নৌকা বানিয়ে দিয়ে এই পরিবারের প্রতি যথেষ্ট আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, যদিও তাদের ভাষ্য ঘর করে দেওয়ার কথা ছিল। আসলে এত ব্যস্ততার মাঝেও তিনি যে অমূল্য উপহার দিয়েছেন, এটা সমাজের কজনই বা দিতে পারেন। ডিসি মহোদয়ের মতো সমাজের আরো বিত্তবানরা এগিয়ে এলে অসুস্থ হারুন মিয়ার যেমন চিকিৎসার সুব্যবস্থা হবে, তেমনি রাশেদা বেগমেরও মাথা গোজার একটা জায়গা মিলবে। সমাজের এমন কেউ কি আছেন? থাকলে দয়া করে খবর নেবেন। আপনার এলাকায় এমন হাজারো রাশেদা রয়েছে, একবার গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে মুছে দিন চোখের পানি। এবার ফেরার পালা। আমাদের জন্য অপেক্ষা করছে আপন আলোর নিয়ন। শুভ বিদায় বন্ধুরা, জয় হোক ভালোবাসার। আবারও দেখা হবে নতুন কোনো বার্তা নিয়ে।